এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবের যে স্মৃতি জাদুঘর ছিল সেটা কিন্তু এখন এক্সকেভেটরের মাধ্যমে ভাঙার যে প্রক্রিয়া, সে ভাঙার প্রক্রিয়া চলছে এবং এর বাইরেই যে উৎসুক জনতা তার উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে পুরো সড়কটি জুড়ে ধানমন্ডি ৩২-এর উৎসুক যারা জনতা আছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন। পাশাপাশি তারা কিন্তু কিছুক্ষণ আগে স্লোগানও দিচ্ছিলেন যে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার প্রতিবাদ জানিয়েছেন তারা। আমরা যদি একটু দেখাতে চাই যে আসলে ভবনটিতে কি ঘটছে, এক্সকেভেটরের মাধ্যমে আমরা দেখেছি আজকে ঠিক 11টার দিকে কিন্তু এখানে এক্সকেভেটর আসে এবং এক্সকেভেটর মূলত তারা এক্সকেভেটরের মাধ্যমে আমরা যদি একটু ভেতরে প্রবেশ করি তাহলে দেখতে পাবো যে এক্সকেভেটর এখন কিন্তু কাজ করছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এক্সকেভেটরের মাধ্যমে যে এখানে শেখ মুজিবুর রহমানের যে স্মৃতি জাদুঘর, সেই স্মৃতি জাদুঘর ভাঙার প্রক্রিয়া কিন্তু চলছে। আমরা লক্ষ্য করছি আজকে ঠিক রাত 9টার সময় স্মৃতি জাদুঘর উদ্দেশ্যে যে কর্মসূচি ঘোষণা ছিল সেই কর্মসূচির প্রতিবাদ স্বরূপ আজকে এখানে সেই কর্মসূচির ভিত্তিতে আজকে এখানে ঠিক 9টার সময় ছাত্র জনতার উপস্থিতি থাকার কথা ছিল। তবে আজকে ঠিক সন্ধ্যার পর অর্থাৎ 7টা থেকে 7:30টার দিকে আমরা লক্ষ্য করি মূলত ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়িটি রয়েছে সেই বাড়ির সামনে ছাত্র জনতা কিন্তু জড়ো হন এবং এখন আমরা যেটা লক্ষ্য করি যে ঠিক এরপরই এখানে দেখা যায় যে ছাত্র জনতা মূলত ধানমন্ডি ৩২ নম্বরে যে সড়ক সেই সড়কের সামনে অবস্থান নেন এবং এরপরই তারা ধীরে ধীরে যে শেখ মুজিবুর রহমানের বাড়িটি রয়েছে সেই বাড়িটিতে প্রবেশ করেন এবং আমরা এরপরই তারা তাদের প্রতিবাদ স্বরূপ আমরা দেখতে পারি যে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনের যে অবকাঠামোগুলো রয়েছে সেটা তাদের প্রতিবাদের ভাষা হিসেবে সেই অবকাঠামোগুলো কিন্তু ভেঙে ফেলেন এবং পাশাপাশি এখানকার যে শেখ মুজিবুরের স্মৃতি জাদুঘরটি রয়েছে সেই স্মৃতি জাদুঘরেও কিন্তু আগুন দেয়া হয় এবং আমরা এখন যদি একটু লক্ষ্য করি যে এখানকার যে সামনের এখন আমরা যেই দেয়ালটি দেখতে পাচ্ছি সেটি মূলত স্মৃতি জাদুঘরের সামনের দেয়াল, এটিকে মূলত 7টা কি 8টার দিকে এটিকে ভেঙে ফেলা হয় এবং আমরা একটু যদি ভেতরের দিকে প্রবেশ করি আসলে এই জায়গাটি থেকেই পুরোটা স্পষ্ট দেখা যাওয়ার কথা। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখান থেকে মূলত দেখা যাচ্ছে যে এক্সকেভেটরের মাধ্যমে কিভাবে ভবনটি ভেঙে ফেলা হচ্ছে এবং আজকে ঠিক 11টার দিকে এখানে এক্সকেভেটর এসে উপস্থিত হয়। এরপরই দেখা যায় যে যারা এখানকার উপস্থিত ছাত্র জনতা আছেন তারা বলছেন যে মূলত তাদের যে প্রতিবাদ এবং প্রতিবাদের ভাষা হিসেবেই তারা আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিটি পালন করছেন। এখন কিছুক্ষণের জন্য আমরা লক্ষ্য করছি এক্সকেভেটরের যে কার্যক্রম সেটা আপাতত কিছু সময়ের জন্য বন্ধ আছে। তবে এখানকার যারা ছাত্র জনতা আছেন তারা কিন্তু বলছেন যে এখানকার যে অবকাঠামোটি রয়েছে সেই অবকাঠামোটি যতক্ষণ পর্যন্ত গুড়িয়ে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন এবং তাদের কাছ থেকে আমরা এটা জানতে পেরেছি যে যতক্ষণ পর্যন্ত না তারা চেষ্টা করছেন যে এই জায়গায় আমরা লক্ষ্য করছি যে এই জায়গায় যে অবকাঠামো রয়েছে সেটা চেষ্টা করছেন যে মানুষ এখানকার আমরা লক্ষ্য করছি যে ধানমন্ডি ৩২ নম্বরের যে মূল সড়ক সেই
সড়কটিতে আমরা এখন এসে উপস্থিত হয়েছি। আমরা একটু সড়কটির প্রবেশ, যেখান দিয়ে মানুষ মূলত প্রবেশ করে, সেই জায়গাটি একটু দেখাতে চাই যে আসলে উপস্থিত মানুষের আসলে উৎসাহ উদ্দীপনা কতটা রয়েছে। আসলে তারা এখানে এসেছেন এবং এখন যেহেতু গভীর রাত, প্রায় 1টা বেজে গেছে, তবুও তারা এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের কার্যক্রম অর্থাৎ এক্সকেভেটরের মাধ্যমে পুরো ভবনটি এখানকে ভবনের চিহ্ন যতক্ষণ থাকবে ততক্ষণ তারা এখানে অবস্থান নেবেন। আমরা এখানে ছাত্র জনতার পাশাপাশি বিভিন্ন যে শ্রেণী পেশার যারা মানুষ রয়েছেন সেই শ্রেণী পেশার মানুষদেরকে এখানে লক্ষ্য করেছি এবং তারা এখানে এসেছেন এবং বলছেন যে তারা শুধুমাত্র যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকেই তারা যে এসেছেন তা কিন্তু নয়, তারা এসেছেন, আমরা লক্ষ্য করেছি, আমরা এমনও একজনের সঙ্গে কথা বলেছিলাম যারা ঢাকার বাইরে অন্য কোনো এলাকা থেকে এসেছেন এবং আমরা এখানে মূলত যেই অবকাঠামোটি দেখছি এটিতেও ছাত্র জনতা তাদের প্রতিবাদের ভাষা হিসেবে এখানেও আগুন দেয় এবং তারা বলছেন যে আওয়ামী লীগ আমলে যে স্বৈর শাসন হয়েছে সেই স্বৈর শাসনের আসলে প্রতিবাদ হিসেবেই তারা এই কাজটি করেছেন এবং আমরা লক্ষ্য করছি যে পুরো যে বিভিন্ন জায়গায় যেই অংশগুলো আসলে তারা বলছেন যে তাদের প্রতিবাদ চলতেই থাকবে, অর্থাৎ তারা কিন্তু বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছে তারা এই আবেদন করছেন যে যতদিন না পর্যন্ত জুলাই আগস্টে গণহত্যার সাথে যারা জড়িত ছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায় ততদিন পর্যন্ত তারা মাঠে থাকবেন। এর আগে তারা কোনোভাবেই কাউকেই ছাড় দিবেন না, কেননা স্বৈরাচার অথবা গণহত্যার রক্ত যাদের হাতে লেগেছেন তাদের বিচার তারা অতি দ্রুত সময়ের মধ্যেই চান। এই ছিল রাজধানীর ধানমন্ডি 32 নম্বর সড়ক থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডি 32-এ।